হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, বাড়ি থেকে বেরোবো। এখন পুরোপুরি রেডি হওয়ার কারণটা হচ্ছে, একজন আমাকে সকালবেলা ফোন করেছে, বলছে যে সেলিব্রেশনটা আজকে হবে, কালকে হবে না। কালকে যেহেতু বৃহস্পতিবার, তাই সবাই নিরামিষ খাবে না। আজকে বুধবার, তাই আজকে সেলিব্রেশন করা হবে। তাই তাড়াহুড়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। সেলিব্রেশনটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের, তোমরা তো সবাই চেনো তাকে, অনিকেত। আজকে তারই বার্থডে। তারপর আর কি বেরিয়ে পড়লাম টোটো করে। এখন চলে যাব ছোটো বাজার থেকে রানাঘাটে গিয়ে ওর জন্য একটা জিনিস কিনতে হবে, যতই হোক। ও না করেছে কিছু নিয়ে না যাওয়ার জন্য, তারপরেও কিছু না নিয়ে গেলে কেমন দেখায়। তারপরে আমি যখন ছোটো বাজার ব্রিজটা পার করছিলাম, তখন হঠাৎ করে ছোটো মামিদের সাথে দেখা হয়ে গেল। দূর থেকে সুস্মিতা আমাকে দেখেছে। সুস্মিতা দেখে ছোটো মাসিকে বলছিল ও যে দাদা আসছে। তারপরে মামিদের সাথে একটু কথাবার্তা বলে চলে আসলাম স্টেশনে আসার আগে অনিকেতের জন্য একটা জামা কিনে নিয়েছি। জামা কিনে এখন স্টেশনে এসে দাঁড়িয়ে আছে কখন যে ট্রেনটা আসবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে ট্রেন আসলো। এই যে ট্রেনে উঠে পড়েছি। এখন যাবো হচ্ছে কৃষ্ণনগর। এই যে কৃষ্ণনগরে পৌঁছে গেছি। এখন টোটো ধরে একদম বাস স্ট্যান্ডে চলে যাব। এই যে টোটো ধরে নিয়েছি, এখন যাচ্ছি হলো বাস স্ট্যান্ড থেকে এখন একদম হরিপুর। সেই একই রাস্তা, ওদের বাড়ি যেতে গেলে অনেকক্ষণ লাগে। এই যে হরিপুর পৌঁছে গেছি। এখন অনিকেতের জন্য ওয়েট করছি। অনিকেতকে নিয়ে একটু কেক শপে যাব, কিন্তু এদের এখানে একটাও কেক শপ ভালো নেই। মানে আমাদের ওখানে যেরকম মিও আমর, মন জিনিস, টেস্টি অ্যান্ড বাইট, যেরকম যে কেক শপগুলো আছে, ওদের ওখানে সেরকম কিছুই নেই। তারপরে ফাইনালি একটা ভালো দোকান থেকে কেক নিয়ে নিলাম। কেক নিয়ে সোজা ওদের বাড়িতে চলে গেলাম। বাড়ি যাওয়ার জন্য ও এত তাড়াহুড়া লাগাচ্ছিল, জানি না কী হয়েছে। তারপরে লাস্টে আমি বাধ্য হয়ে ওকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, কী লুকাচ্ছিস আমার কাছ থেকে। তারপরে ও আমাকে ফাইনালি বলল যে পায়েল এসেছে। পায়েল হচ্ছে ওর গার্লফ্রেন্ড। আমি তো শুনে পুরো অবাক। আমি বললাম ভালো তো, তোর বার্থডেতে এসেছে, খুব ভালো কথা, এইবার বিয়ে লাগলো বলে কথা। তারপরেও বাড়ি এসে হাত মুখ ধুয়ে রেডি হলো, মানে কেক কাটার পর্বটা শুরু হবে। তাই তার আগে সবাই কাকিমা ও দিদা সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে ধান দুব্বো দিয়ে। যখন ওকে আশীর্বাদ করেছে তখন ও দুটো 500 টাকার নোট পেয়েছে। ওই দুটো 500 টাকার নোট পেয়ে কী খুশি দেখো তোমরা। তারপর এই যে ফাইনালি কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে। আর ওদিকে লাবু আমাদেরকে স্প্রে দিয়ে ভরিয়ে দিচ্ছে। আমাদের এতটাই স্প্রে করেছে যে এক ইয়েতে স্প্রে শেষ হয়ে গেছে। তারপর আমি ওকে একটু কেক খাইয়ে দিলাম সবকে। পরে ওর মাকে আমাকে পায়েলকে কেক খাইয়ে দিল, লাবুকেও খাওয়ালো। তারপর সবাইকে একটু একটু করে খাইয়ে দিল, মানে যারা ছিল আর কি, তাদেরকে খাইয়ে দাইয়ে আমি ওকে একটু কেক মাখিয়ে দিলাম গালে। তারপরে কেক পর্বটা শেষ করে সবাই খেতে বসে পড়েছে। বেশি রাত করবে না, সবাই চলে যাবে, তো তার জন্য পায়েলও বেশি রাত করবে না, চলে যাবে, তাই ও খেতে বসে পড়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে অনেকে তোকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। আর এদিকে আমি লাবুদের বাড়িতে গেলাম, একটু ঘুরে আসলাম লাবুদের বাড়ি থেকে ঘুরে এসে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম, মানে যারা আর কি বাকি ছিল তারা। তখন ওই সময়টা ক্যাপচার করতে পারিনি। চলো একটু পরে আবার দেখা হচ্ছে। এই যে আবার চলে আসলাম, কেক রেডি, আমাদের বার্থডে বয়ও রেডি, তোমরা দেখে নাও। এই যে বার্থডে বয়। এখন বাজে রাত 12টা। আবার নতুন করে কেক কাটিং শুরু হবে, যেহেতু কালকে তো থাকবো না হিসেবে, তো আজকে ওর বার্থডে, আজকে 16 তারিখ ওর বার্থডে, তার জন্য কেক কাটার আগে আমি আর অনিকেত কতগুলো ছবি তুলে নিলাম। ছবি তোলার পর তারপরে ফাইনালি ও কেক কাটা শুরু করলো। ও যখন কেকটা কাটছিল তখন আমার প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছিল, জানি না কেন। তারপর কেক কাটার পর আমি ওকে একটু কেকটা খাইয়ে দিলাম, ও আমাকে একটু খাওয়ালো। ফাইনালি বার্থডে সেলিব্রেশন শেষ হলো। আজকে দিনটা সত্যি মনে থাকবে, আজকে অনেক মজা করেছি। চলো আজকের জন্য এটুকু, সবাই ভালো থেকো। আর পারছি না, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে।